আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। আজকে আমরা আসছি একটা ধানের জমিতে। সেটা আমাদের একজন কৃষক, বড় কৃষক আছে আমাদের নজরুল ভাই, বাড়ি কাশিমপুর, হাজীগঞ্জ পড়ছে না, দশম দক্ষিণ কেন্দ্র। হ্যাঁ। নজরুল ভাই একটা ধান করছে। নজরুল ভাই ধানের নামটা কি? জনকরাজ। জনকরাজ একটা ধান করছে উনি। 18 বিঘা জমিতে উনি ধান করছে। আরও ওনার সাথে আরও অনেক কৃষক আছে। ওনার পরামর্শে এই মাঠে প্রায় মানুষ এই জনকরাজ ধানটা করে। এই জনকরাজের ফলন আপনি কেমন মনে করেন নজরুল ভাই? ইনশাআল্লাহ অন্যান্য ধানের তুলনায় খুবই ভালো ধান হচ্ছে। আমি যতটুকু আশা করছি এর থেকে বেশি আশা ধান হচ্ছে। আমি যতটুকু দেখছি ধানের সেরা জনকরাজ। আচ্ছা আচ্ছা, যাক। হ্যাঁ, তাহলে আমরা এই ধানের রোগবালাই কেমন, কি আসে বিষয়, কেমন আক্রমণ হয়? অন্যান্য ধানের তুলনায় এই ধানের রোগ বালাই অনেকটা কম। আমি স্প্রে করিনি, তারপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধান ভালো ফসল। পচার ওষুধ এগুলো আপনি দিতে হয়েছে কিনা? না, আমি এগুলো কিছু দেইনি। মানে আক্রমণ কম হচ্ছে তাইলে, আক্রমণ কম, রোগবালাই কম হয়। রোগ বালাই কম। তাহলে আমরা আশা করতে পারি প্রতি শতকে মনের উপরে হবে ধানটা, না? ইনশাআল্লাহ আশা করা। প্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা কমার্শিয়ালি ভাবে চিন্তা ভাবনা করেন যে আমরা ধান বিক্রি করব, অধিক ফলন পাইতে হলে আপনারা সবাই জনকরাজ ধানটা চাষ করবেন। এই ধান চাষ করলে আপনি ফলনে বেশি হবে, আপনি বিক্রি করতে পারবেন বেশি, দাম পাবেন ভালো। দানাটা পুষ্ট, দানাটা চকচকা সবুজ বর্ণ, সরি এই আপনার হলুদ বর্ণের চকচকা। আপনি বাজারের দাম ভালো পাবেন এটার। আপনারা আশা করব সকল কৃষক ভাইরা যেন অন্ততপক্ষে জনকরাজ ধানটা বেশি বেশি করে ফলন পাওয়ার জন্য।